মাত্র ২ টুকরা গরুর মাংস দিয়ে কিভাবে ২০ টা মতন কাবাব তৈরি করেছি আজকে আমি আপনাদের সেই রেসিপি দেখাবো। তো এই যে দেখেন আমি ২ টা বেশ বড় সাইজের বোনলেস সলিড মাংস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বুটের ডাল। তো বুটের ডাল মনে হয় এখানে ২৫০ গ্রাম হবে, যেহেতু আমি আন্দাজ মতো নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি ৩-৪ টা মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলাকে কিউব করে কেটে নিয়েছিলাম আর একটা বড় রসুন। তো প্রথমেই আমি ডালগুলাকে প্রেসার কুকারে দিয়ে নিব। তারপর আমি পেঁয়াজ আর রসুনগুলাকে দিয়ে দিব। এগুলা বড় সাইজ করার কারণ হলো, যেহেতু প্রেসার কুকারে দিব এগুলা তো আর কুচি করার দরকার নাই। তো আর মাংস ২ টাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলাকেও আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই যে মসলা দিয়ে দিলাম, গরম মসলার ভেতর রেখেছিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। পরে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার পরিমাণ মতন দিলাম মরিচের গুঁড়া। এবার কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচ স্বাদ বৃদ্ধি করে। আর এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন। আর সবশেষে দিয়ে দিলাম গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়া দিলে কিন্তু স্মেলটা ভালো হয়। যেহেতু আমরা এখানে কোনো কাবাব মসলা ইউজ করব না, সেহেতু আমরা গরম মসলা ইউজ করতে হবে। সবশেষে দিয়ে দিলাম তেল আর আদা বাটা। যেহেতু আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি শেষে দিয়েছি। আর পানি কিন্তু খুব পরিমাণ মতন দিতে হবে, যেন এটা একদম পানি, পানি না থাকে বা শক্ত না থাকে। তো আমার পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছিল, যার কারণে আমারটা একদম শুকনা, শুকনা হয়েছিল। তারপর আমি এটাকে গ্রাইন্ডার জাগে নিয়ে এই যে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখেন গ্রাইন্ড করার পরের অবস্থাটা ঠিক এরকম হবে। আঠা, আঠা মতন। তো এখানে আমি ব্যবহার করব পেঁয়াজের বেরেস্তা এবং বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ বা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব, এজন্য আমি বেরেস্তা ব্যবহার করব। আর বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে হবে, কারণ এটা ডিম দেওয়ার পর একটু নরম হয়ে যাবে। এজন্য আমি বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করব। আপনার বাসায় বিস্কিটের গুঁড়া না থাকলে আপনি ব্রেড বা বিস্কিট গুঁড়া করে নিতে পারেন আমার মতন গ্রাইন্ডারে। তো এই যে আমি এখন একটা ডিম দিয়ে নিলাম। আর বেরেস্তা আর ডিম দিয়ে আমি খুব ভালো মতন মিশ্রণটা মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে, তাহলে মিশানোটা খুব ভালো হবে। তো দেখেন এই যে ডিম দেওয়ার পর আমার মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে বিস্কিটের গুঁড়া এড করব। আপনাদের যতটুকু পরিমাণ বিস্কিটের গুঁড়া লাগবে আপনারা ততটুকু পরিমাণ এড করবেন। যতক্ষণ পর্যন্ত এটা হাতে ভালো করে গোল করা না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি শক্ত করবেন। এই যে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে নিয়েছি। এটা দিয়ে নিলে আমার বেটারটা বেশ শক্ত হয়েছে এবং শেপটা আনতে সুবিধা হয়েছিল। তারপর সর্বশেষ দিলাম গরম মসলার গুঁড়া। কারণ ওই যে বলেছি অন্য কোনো মসলা ব্যবহার করি না, এজন্য গরম মসলার গুঁড়োটা আপনাকে দিতেই হবে। তো এই যে দেখেন আমার কাবাবের সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে। তো ২০ টা মতন কাবাব হয়েছিল। আমি যদি ছোট সাইজের বানাইতাম তাহলে আরো বেশি হতো। তো তারপর আমি এটাকে ২ টা ভেজে নিলাম। আমি ইনস্ট্যান্ট ২ টা ভেজে খেয়েছিলাম, অনেক টেস্টি লেগেছিল। আর বাকিগুলাকে আমি ফ্রোজেন করেছিলাম। ফ্রোজেন করার জন্য ফার্স্টে আমি প্লেটে করে ছড়িয়ে রেখে শক্ত হলে আমি সেগুলাকে বক্সে রেখে দিয়েছিলাম। তো আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে